পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হওয়া এবং ভারত সরকারের তত্ত্বাবধানে সেই দেশটিকে স্বাধীন করার দায়িত্ব ছিল ভারতের। কিন্তু গতকাল রাতে দেখা গেল ভারত বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। বাংলাদেশের ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যার জুলাই আন্দোলনের মাধ্যমে ভারত বিরোধী স্থিতি গ্রহণ করে সেখানে জনপ্রিয় হয়ে ওঠা মুখ, তার মৃত্যুর জন্য আততায়ী গুলিতে তিনি গুলিবিদ্ধ হন এবং তিনি বিদেশে চিকিৎসারত অবস্থায় গতকাল রাতে মারা যান এবং তার মৃত্যুর জন্য দায়ী করা হয় ভারতকে। এই ভারত বিরোধী স্থিতি গ্রহণ করে কার্যত গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বাংলাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই উত্তেজনা দেখা যাচ্ছে যে গোষ্ঠীগুলো সেই আন্দোলনের পেছনে রয়েছে, তারা পুড়িয়েছে সংবাদ মাধ্যমের অফিস, তারা পুড়িয়েছে সেখানে প্রথম আলো এবং বাংলাদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম সেখানে ডেইলি স্টার, সেই অফিসেও তারা লুটপাট চালিয়েছে এবং ধানমন্ডির ছায়ানট ভবনে যেখানে হামলা চালানো হয়েছে সেখানে সেতার তানপুরা বাদ্যযন্ত্র সমস্ত কিছু ভেঙে চুরমার করা হয়েছে। একই কায়দায় যারা ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়িতে লুটপাট চালিয়েছেন সেই লুটপাটকারীরা আবারও সেই একই কায়দায় সব জায়গায় লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা করেছে। শুধু সেখানেই ক্ষান্ত থাকেনি তারা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্মীয় অবমাননার দায়ে তাকে পিটিয়ে হত্যা করে তার দেহ রশি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে রাজপথে মারা হয়। কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরও দেখা যায়নি ইউনূস সরকারের সেনা বা পুলিশকে মাঠে নেমে কার্যত কোনো অ্যাকশন নিতে। এদিকে ভারতের বিভিন্ন চট্টগ্রাম সহ বিভিন্ন হাই কমিশনের অফিসেও তারা হামলা করে বলে খবর রয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ বিক্ষোভকারীরা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের রাজশাহী অফিসেও তারা ভাঙচুর করেছে। অন্যদিকে ধর্মীয় অবমাননার দায়ে হত্যা করা ময়মনসিংহের ভালুকা উপজেলার ছেলে দীপুচন্দ্র দাস কিভাবে ধর্মীয় অবমাননা করেছিল, কেন তাকে হত্যা করা হয়েছিল, আজ পর্যন্ত তার খবর জানা যায়নি। মৌলবাদ যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ খুঁজতে খুব দূরে তাকাতে হয় না, চোখের সামনেই রয়েছে বাংলাদেশ। যে সময় এই দেশ ভাষা, সংস্কৃতি ও মুক্ত চিন্তার জন্য লড়েছিল, আজ সেখানে মৌলবাদের ছায়া ধীরে ধীরে গ্রাস করছে সমাজের ভিত। ধর্মের নামে সহিংসতা, ভিন্ন মত দমনের সংস্কৃতি, নারীর স্বাধীনতার উপর আঘাত, সব মিলিয়ে এক ভয়াবহ বাস্তবতা। আওয়াজ দ্য ভয়েস বাংলা।